আসসালামু আলাইকুম বন্ধুরা। মাত্র ৫ টি ভুলে আপনার YouTube চ্যানেলের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। বন্ধুরা আপনি যদি নিজেই নিজের পথে বাধা হয়ে দাঁড়ান, সেক্ষেত্রে কিছু করার নেই। আপনি নিজেই যদি নিজের পায়ে কুড়াল মারেন। বন্ধুরা আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ কিন্তু আপনি আসা নিজে বন্ধ করে দিচ্ছেন ৫ টা ভুলের কারণে। তো আজকের এই ভিডিওটি দেখে আপনারা আশা করছি এইগুলো যদি এপ্লাই করতে পারেন, পরবর্তীতে যদি এই ভুলগুলো না করেন, 100% আমি কথা দিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে যেভাবে ভিউজ আসতেছে আপনার এর থেকে 5x গুণ বেশি ভিউজ আসবে। এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। যাদের চ্যানেলে ভিউজ নেই, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা টু দ্য পয়েন্টে চলে যাচ্ছি। প্রথম যে ভুলটা আমরা করে থাকি যে ভিডিওর শুরুতে টু দ্য পয়েন্টে আমরা যাই না। আমরা কি করি? ইন্ট্রো পার্টটা ভিডিওর প্রথমে নিয়ে আসি। আপনি প্রয়োজনে ইন্ট্রো পার্টটা বাদ দিতে পারেন। বন্ধুরা আপনার ভিডিওর ৫ সেকেন্ড ইন্ট্রো দেখার জন্য কিন্তু দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করে নাই। আপনার ভিডিওর লোগো, আপনার ট্রানজেকশন গুলো এভাবে এনিমেট করবে, এই করবে, সেই করবে, এগুলো দেখার জন্য দর্শকরা ক্লিক করেনি। দর্শকরা হয়তো কোনো একটা জিনিস খুঁজতেছে, সেটা পাওয়ার জন্য আপনার ভিডিওতে ক্লিক করেছে। বা বিনোদিত হওয়ার জন্য এন্টারটেইনমেন্ট ভ্যালুটা গেইন করার জন্য তারা কিন্তু ক্লিক করেছে। কিন্তু আপনি ইন্ট্রো নিয়ে এসেছেন, এমনকি ভিডিওর শুরুতে অযথা কথা বলতেছেন, মূল টপিকসে প্রবেশ না করে। এখন যে সালটা এসেছে, এখন কিন্তু অনেক প্রতিযোগিতা, প্রত্যেক ক্যাটাগরিতে প্রতিযোগিতা। এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি টিকে থাকতে চান, ঘরে ঘরে ইউটিউবার যেখানে ৪টা ৫টা করে একেকজনের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে যদি আপনি কম্পিটিশনে টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে ভিডিওর শুরুতেই ভিডিওর যে কি পয়েন্টগুলো রয়েছে সেগুলোর কিছু অংশ প্রথমে নিয়ে আসতে হবে দর্শকদেরকে ধরে রাখার জন্য। দর্শকদেরকে ধরে রাখার জন্য ভিডিওর মূল যে পয়েন্টগুলো রয়েছে একটু স্লাইটলি দেখাতে পারেন, যাতে দর্শকরা পুরো ভিডিওটা দেখার একটা প্রবণতা তৈরি হয়। মূল টপিকসে প্রবেশ করার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজান। তারপর হচ্ছে অনেকদিন অসুস্থ ছিলাম, আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভাষণগুলো দেওয়ার কোনো দরকার নেই। আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে। কারণ ইউটিউব যেসব ভিডিওর অডিয়েন্স রিটেনশন 40% এর উপরে, সেগুলোকে বেশি ভাইরাল করে থাকে। সেই ভিডিওগুলোকে রিকমেন্ড বেশি করে। সেজন্য আশা করছি ভিউজ বাড়ানোর ক্ষেত্রে এই টিপসটা আপনারা প্রয়োগ করবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমরা ভিডিও আপলোড করার পর আমরা মেসেঞ্জারে শেয়ার করে ফেলি ইচ্ছা মতো। তারপর আমরা কি করি? ইমোতে শেয়ার করি, হোয়াটসঅ্যাপে শেয়ার করে থাকি, এমনকি এমন সব গ্রুপে শেয়ার করি আমরা ফেসবুকে, যেগুলো যেসব গ্রুপ কিন্তু, যেমন আপনার হচ্ছে যে ব্লগ ক্যাটাগরি চ্যানেল, কিন্তু আপনি ভিডিওটা শেয়ার করে দিলেন একটা ট্যাগ ক্যাটাগরি গ্রুপে, বা আপনার ট্যাগ ক্যাটাগরি চ্যানেল আপনি কিন্তু একটা এন্টারটেইনমেন্ট গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করে দিলেন। এখন হয়তো অনেক দর্শক রয়েছে কৌতূহলবশত কিন্তু ক্লিক করতে পারে, ক্লিক করে কিন্তু তারা বের হয়ে চলে আসবে। কারণ তাদের এই ধরনের ভিডিও তাদের দরকার নেই, তারা এগুলোতে কেন ক্লিক করবে? ক্লিক করে তারা বের হয়ে চলে আসবে। এতে করে আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। ইউটিউব ভাববে যে ভিডিওটার মধ্যে কোনো কিছুই নেই, কোনো ভ্যালু ক্রিয়েট হয় নাই, ভিডিওটাকে আমি কেন প্রমোট করবো ফ্রিতে? তাই আপনাকে সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করতে হবে, যেটাকে বলা হয় যে কোর অডিয়েন্স। যেখানে শেয়ার করলে ভিউজ আসবে, যেখানে শেয়ার করলে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, যে ধরনের ভিডিওগুলো দর্শকদের দরকার, সেসব জায়গায় শেয়ার করতে হবে। আপনি আপনার ওয়েবসাইটে শেয়ার করতে পারেন, বিভিন্ন শেয়ারিং প্ল্যাটফর্ম রয়েছে, কোরা রয়েছে, এখানে শেয়ার করতে পারেন আপনি। বা যাদের এই ধরনের ভিডিওগুলো দরকার তাদেরকে মেসেঞ্জারে শেয়ার করুন। কিন্তু আপনার এক বন্ধুকে আপনি শেয়ার করে দিলেন যার ট্যাগ ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে হয়তো আপনার মন রক্ষার্থে ক্লিক করলো, ক্লিক করে বের হয়ে চলে আসবে। বা চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, ভিডিও দেখবে না। এই ধরনের সাবস্ক্রাইবারগুলোকে ইউটিউব ডেড সাবস্ক্রাইবার হিসেবে গণ্য করে বছরের একটা নির্দিষ্ট সময় এগুলোকে চ্যানেল থেকে ডিলিট করে ফেলে, ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার হিসেবে গণ্য করে। এটা করা যাবে না। ৩ নাম্বার, লো কম্পিটিশনের কিওয়ার্ড দিয়ে যদি আপনি লো কম্পিটিশনের কিওয়ার্ড দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন না, এটা হচ্ছে আপনার অনেক বড় একটা ভুল। বন্ধুরা আপনি কি করেন যে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখেন যে আপনার এই কিওয়ার্ডে কি কি ভিডিও রয়েছে। আপনি দেখলেন যে বড় ইউটিউবার একটা ভিডিও রয়েছে, আপনি কি করলেন? হুবহু সেই টাইটেলটা কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করে দিলেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা ভুল। বন্ধুরা একটা সময় কিন্তু এটা কাজ করতো, কিন্তু বর্তমানে যেহেতু ইউটিউব অ্যালগরিদমটা মাঝে মাঝে আপডেট হয়, একেকবার একেক রকম আপডেট নিয়ে আসে ইউটিউব। সেজন্য সব টিপস সবসময় কাজে লাগে না। সেজন্য আপডেট আমি এখন যা বলতেছি সেগুলো আপনারা আশা করছি প্রয়োগ করবেন। তো আপনি যদি সেম টাইটেল ব্যবহার করেন, সেক্ষেত্রে সেম টাইটেলে যেহেতু ওই ইউটিউবার অলরেডি ভাইরাল হয়ে আছে, ওই ইউটিউবারের ভিডিও অলরেডি র্যাঙ্ক করা আছে, সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটা কিন্তু দর্শকদের সামনে আনবে না, ওই ইউটিউবারের ভিডিও কিন্তু আপনার সামনে নিয়ে আসবে। সেজন্য আপনাকে সার্চেবল
হাই সার্চেবল কিওয়ার্ড দিয়ে ভিডিও তৈরি না করে যেসব কিওয়ার্ডের লো কম্পিটিশন রয়েছে, যেসব টাইটেলের ভিডিও সংখ্যা কম, যেসব টাইটেল ইউটিউবাররা কম ব্যবহার করেছে, প্রয়োজনে নিজের মতো করে একটা টাইটেল বানান, আকর্ষণীয় টাইটেল, যেটা দেখলেই ক্লিক করতে মন চাইবে, যেটা দেখলেই একটা কৌতূহল জাগবে। এই ধরনের একটা টাইটেল বানাবেন অবশ্যই আপনারা, যেটা হচ্ছে লো কম্পিটিশনের টাইটেল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমার ভিডিও টাইটেলগুলো দেখতে বুঝতে পারবেন যে বেশিরভাগ টাইটেলের প্রথম অংশ কিন্তু আমি নিজের মতো করে বানিয়েছি, নিজের মন মতো। তারপরটা আমি সার্চেবল দিয়েছি। আশা করছি আপনারা আমার পয়েন্টটা কিন্তু বুঝতে পেরেছেন। ওকে, তারপর আমি 4 নম্বর যে পয়েন্টটা রেখেছি, সব ভিডিওর ট্যাগের মধ্যে আপনারা কি করেন, চ্যানেলের নামটা দেন না। বন্ধুরা এই ভুলটা কখনো করবে না। প্রত্যেক ভিডিওর ট্যাগের মধ্যে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। এতে করে কি হবে, আপনার একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও লিংক হয়ে যাবে, একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর কিন্তু একটা চেইন তৈরি হবে। আপনার একটা ভিডিও যদি ভিউজ আসা শুরু হয়, সেই ভিডিওর নিচে আপনার চ্যানেলের সবগুলো ভিডিও শো করা শুরু হবে, দর্শকরা একের পর এক ভিডিও দেখতে পারবে, ইউটিউব নিজেই কিন্তু পাঠাবে। আপনারা দেখুন আমার চ্যানেলের ভিডিওগুলো কিভাবে ভিউজ আসতেছে একটার পর একটা, কারণ আমি আমার চ্যানেলের ট্যাগটা প্রত্যেক ভিডিওতে ব্যবহার করেছি। বন্ধুরা আমার চ্যানেলে আমি যা জানি সব শেয়ার করে ফেলি আপনাদের সাথে, কোনো কিছু গোপন রাখি না। আমি যেভাবে আমি কাজ করি, যেভাবে আমি ভিউজ নিয়ে আসি, সব শেয়ার করি, যেটা অনেক ইউটিউবার কিন্তু গোপন রাখে। তারা কিন্তু সবকিছু শেয়ার করে না, ইউটিউবারদের কমেন্টে রিপ্লাই ঠিক মতো দিতে চায় না। তাই আশা করছি এই চ্যানেলটার অথেন্টিক তথ্য পাওয়ার জন্য, সঠিক তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে, এমনকি লাইক কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তারপর হচ্ছে 5 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে বন্ধুরা ক্লিকবেট না করা। আপনি ক্লিকবেট করতে হবে ক্লিকেবল, অর্থাৎ দর্শকরা যাতে ক্লিক করতে বাধ্য হয়। সেটা থাম্বনেলের মধ্যে এমনভাবে লেখাটা লিখবেন যাতে করে দর্শকদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয় মাইন্ডের মধ্যে, যে এই ভিডিওটার মধ্যে কি আছে, অজানা কিছু রহস্য, কি হতে যাচ্ছে। এই যে দেখুন, কিছুদিন আগে একটা আপডেট এসেছিল যে 2000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, কিন্তু ইউটিউবাররা এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছে থাম্বনেলের মধ্যে, দর্শকরা ক্লিক করতে বাধ্য হয়েছে। এটা কিন্তু সব ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য হয়নি, ঠিক আছে? যারা মেডিকেল টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকে, ডক্টরদের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা কিন্তু অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু ইউটিউবাররা থাম্বনেলের মধ্যে লিখেছে যে 2000 ঘন্টায় কিন্তু এবার হয়ে যাবে। 2000 ঘন্টা আর দরকার নেই, 4000 ঘন্টা। মনে হচ্ছে যে একেবারে 2000 ঘন্টায় কিন্তু সবাইকে মোটিভেশন দিয়ে দিবে। আসলে কিন্তু কাহিনীটা এরকম না, এটা হচ্ছে পজিটিভ ক্লিকবেট। এইভাবে ক্লিকবেট। তারপর আরেকটা থাম্বনেল দেখেছিলাম আমি সেদিন, যে 50 সাবস্ক্রাইবার থাকলে নাকি ইনকাম শুরু। এই ধরনের একটা কৌতূহল তৈরি করতে হবে বন্ধুরা। আপনার ভিডিওর সাথে মিল রেখে একটা ক্লিকবেট করতে হবে। এই ক্লিকবেট একটা সময় কিন্তু ক্লিকবেট ছাড়াই কিন্তু ভিডিওতে ভিউজ হতো, কিন্তু এখন কম্পিটিশন যেহেতু বেশি, আপনাকে একটু ক্লিকবেট করতে হবে। প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো শুনতেছেন কিনা আমি জানি না, ভিডিওগুলো দেখতেছেন কিনা আমার, প্রত্যেকটা কথা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। 2016 সাল থেকে যেহেতু কাজ করতেছি, এখানে 2টা চ্যানেল অলরেডি মনিটাইজেশন করেছি আমি, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। ওকে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।